আমারে তুমি কোনে নিয়ে আইছো এই পথে যাই বলো স্যার, এক্সকিউজ মি স্যার, প্রবলেম স্যার। এগুলো কবে হলো? কি হলো এটা? আমারে তুমি কোনে নিয়ে আইছো এই পথে জায়গায়? আমি কি এই সব জায়গায় যাই? ওইটারে ডাকো। এই ওয়েটার কোথায়? এক্সকিউজ মি স্যার, এনি প্রবলেম? এটা কি হলো স্যার? এনি প্রবলেম স্যার? এসব কি কফি দিছো তোমরা? মুখে দেওয়া যায় না। ম্যাম, আমাদের কফি তো গাজীপুরের সবচেয়ে স্পেশাল কফি আমাদের। আপনার কোথায় ভুল হচ্ছে? আমার মুখের উপর কথা, তুই চিনিস আমি কে? রিল্যাক্স হন। প্রবলেমটা কি একটু খুলে বলবেন? আমরা তো ম্যাম চাকরি করি। কফি খেয়ে আমার মুখটাই নষ্ট হয়ে গেল, মেকআপ শেকআপ সব তোমার নষ্ট হয়ে গেছে। এই গরিব, তুই জানিস আমার মেকআপের দাম কত? স্যার স্যার, এক্সকিউজ মি স্যার, প্রবলেম স্যার? নো প্রবলেম। হ্যাঁ, মেমের একটু প্রবলেম, এটা আমি দেখতেছি। তুমি যাও, তোমার কাছে তুমি যাও। ও আপনারা স্যার বললো কেন? আমি এটার মালিক। ম্যাম, আমি এই স্টুডেন্টের মালিক। সরি, আমি বুঝতে পারিনি। আমি প্রতি মাসে একবার এসে ট্রাই করি যে আমার ওয়েটার গুলো ঠিক মতো কাজ কাম করছে কিনা, বা তাদের আচার আচরণ হিসাবে জানার জন্য। এই জন্য আমি সিভিল পোশাকে আসছি। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। সত্য বলতে কি ম্যাডাম, কাউকে পোশাক দেখিয়ে ছোট লোক বা ধনী লোক কখনো বলবেন না। পোশাকে মানুষের কখনো যোগ্যতা থাকে না। বুঝতে পেরেছেন? আশা করি নেক্সট টাইমে এরকম ভুল কখনো করবেন না। গরিবরা বড় লোকই দেখানোর জন্য টাকা খরচ করে, আর ধনীরা আরো ধনী হওয়ার জন্য টাকা ইনভেস্ট করে। এই জন্যই তো গরিব গরিবই রয়ে যায়, আর ধনী আরো ধনী হয়ে যায়।